আচ্ছা, আজকে আমরা দেখব এসইও ক্লার্ক মার্কেট প্লেসে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং আমাদের যে এসইও রিলেটেড সার্ভিস রয়েছে সেগুলো আমরা কিভাবে সেল করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমেই চলে যাব আপনার গুগলে এবং একটা ট্যাব নিয়ে লিখবো এসইও ক্লার্ক। ঠিক আছে, এসইও ক্লার্ক লেখার পর প্রথমে দেখেন যে ওয়েবসাইটটা এসেছে seo-clark.com, এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওকে, আমি প্রবেশ করতেছি। এই ওয়েবসাইটটা মেইনলি আমাদের এসইও সার্ভিসগুলোকে ফোকাস করছে। ঠিক আছে, ফাইবারে আপনার মাল্টিপল যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ অনেক হিউজ পরিমাণে সার্ভিস সেল দেয় এবং ওখানে কম্পিটিশন অনেক বেশি। আর সেই অনুযায়ী আপনি যদি এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেনিফিট পাবেন অ্যাজ এ বিগিনার হিসেবে। সো আমরা আগে দেখি যে এর ইন্টারফেসটা কেমন এসইও ক্লার্কের, বা এখানে আমরা কি কি সার্ভিস দিতে পারি। এখানে দেখেন প্রথমে হেডিং এ রয়েছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং কি? এটা হচ্ছে ব্যাকলিংকের কাজ। ঠিক আছে, এটা আমরা দেখাইনি, বাট ইন ফিউচারে আপনাদেরকে দেখাইবো। তারপর দেখেন আর্ট অ্যান্ড ডিজাইন, এটা আমাদের দরকার নেই। কন্টেন্ট রাইটিং দরকার নেই। এই দেখেন ওয়ান সাইড, এখানে যদি আমি ডিটেলস দেখি আর একটু লোড নিতেছে। এখানে দেখেন লোকাল এসইও আছে, গেস্ট পোস্ট আপনাদের শেখানো হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমার যেটা লাগবে এই যে এসইও রিলেটেড কাজগুলা। আচ্ছা, তো দেখেন এই ওয়েবসাইটে আসার পর আমরা আমরা কি সার্ভিস দিব বলেন তো? আমরা কোন দুইটা কাজ শিখেছি? কিওয়ার্ড রিসার্চ আর ওয়েবসাইট অডিট। এখন আমি দেখি এই ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ এবং ওয়েবসাইট অডিট নিয়ে কোনো কাজ আছে কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখার জন্য আমি এই যে সার্চ আইকন আছে দেখছেন, এখানে সার্চ আইকনে আপনি লেখেন যে কিওয়ার্ড রিসার্চ, দেন আমি এন্টার হিট করি, দেখি কোনো সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে কিনা। এই দেখেন এই ব্যক্তি আহ, অনেকগুলো সার্ভিস আছে এখানে দেখেন, সবগুলো কিন্তু কিওয়ার্ড রিসার্চের উপর। $10, $5, $70, হ্যাঁ, $8, মানে যার যেমন বাজে সে যেমন করে এইভাবে সার্ভিসগুলো ক্রিয়েট করছে। এখন আমি যদি একটা ব্যক্তির প্রোফাইল ওপেন করে দেখি, এগুলো কিন্তু প্রোফাইল। হ্যাঁ, আমরা সেম এরকম আপনার সার্ভিস ক্রিয়েট করব। কারণ আমি এই ব্যক্তির প্রোফাইলটা ওপেন করে বোঝার চেষ্টা করি যে তিনি কি করছেন বা কোন কাজটা দিবেন, কোন সার্ভিসটা দিবেন। দেখেন এই ব্যক্তির নাম আছে কি, তসিকুল। হ্যাঁ, উনি 2020 সালে এখানে অ্যাটেন্ড করছে। আহ, এই যে সার্ভিসটা দেখেন, আই উইল প্রোভাইড দ্য বেস্ট এসইও কিওয়ার্ড সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস ফর $10। ঠিক আছে, সে $10 সে কাজটি করবে। এখন কি কি কাজ করবে এ দেখেন, সে কিওয়ার্ড রিসার্চ করবে 100 থেকে 600টা। বুঝছেন, এটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে, বাট সে এটা সাজা রাখছে আর কি। তারপরে কি, কেয়ারফুলি সিলেক্টেড সাকসেসফুলি কিওয়ার্ড, হাই ভলিউম অ্যান্ড লো কিওয়ার্ড ডিফিকাল্টি। দেখছেন, এটা হাই ভলিউম এবং লো কিওয়ার্ড ডিফিকাল্টি হবে। তারপরে শর্ট, মিডিয়াম অ্যান্ড লং টেল কিওয়ার্ড। লং টেল, শর্ট কি, শর্ট হচ্ছে যেমন শুধু টি শার্ট, এটা কি শর্ট। আর বেস্ট টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা কি লং না? এটাই বোঝায়, কিন্তু আমরা বেশিরভাগই লং টেল কিওয়ার্ডগুলোই সিলেক্ট করব। শর্ট টেলের অনেক কম্পিটিটর, বাট লং টেলের অনেক কম। এই যে এভারেজ সার্চ পার মান্থ, সার্চ ভলিউম যেটা, ওটাই। ইজি টু র্যাঙ্ক ওয়ান সার্চ ইঞ্জিন, হেল্প করবে আর কি। মান্থলি সার্চ ভলিউম একই বিষয় এটাও। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা যেগুলো কাজ শিখেছি সে সেগুলো দিচ্ছে কিনা, তাই না? তাহলে ইনার প্রোফাইলে দেখার পর তো আমরা বুঝলাম যে এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারি। এরপর রয়েছে কি, ওয়েবসাইট অডিট, তাই না? ওয়েবসাইট অডিট, আমি এখানে ওয়েবসাইট অডিট কিওয়ার্ডটা লিখি, ওয়েবসাইট অডিট। দেখি ওয়েবসাইট অডিট নিয়ে কেউ এখানে সার্ভিস দিচ্ছে কিনা। আচ্ছা, এই ব্যক্তি দেখছেন ইনিও ফার্স্ট পেজে এসেছে আবার, মানে ইনি একই সার্ভিস এটাও দেয়। আচ্ছা, আমরা অন্য ব্যক্তি একটা প্রোফাইল ওপেন করি। এখানে দেখি সে কি কি সার্ভিস দিচ্ছে ওয়েবসাইটের অডিটের। এই যে ডোমেইন স্টাডি অ্যান্ড ইন্টারনাল সাইট ইস্যু, কোনো ডোমেইনের কোনো সমস্যা থাকলে বা সাইটে কোনো ইস্যু থাকলে সেগুলো দিবে। তারপরে পসিবল প্রবলেম উইথ দ্য কোড অ্যান্ড টেকনোলজি, কোডে কোনো সমস্যা থাকলে সেগুলো দিবে। মেটা প্রবলেম, ইনি খুব ডিটেলসে ওইভাবে লেখে নাই। ঠিক আছে, উনি জাস্ট কয়েকটা বিষয় উল্লেখ করেছে এখানে, উনি প্যারাগ্রাফ আকারে লিখছে,
বাট আমরা যেগুলো শিখছি মেটা ডেসক্রিপশন টাইটেল ঠিক আছে কিনা, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ অল্টা টেক্সট, মানে যেগুলো শিখছি আমরা সেগুলাই একবারে ফুল সাইটটা অডিট করে দিব ক্লায়েন্টকে, ঠিক আছে। এই ব্যক্তি দেখেন $50 দিয়ে সে মানে সেই সার্ভিসটা দিচ্ছে $50। আচ্ছা, এর মানে বোঝা গেল যে এখানে ওয়েবসাইট অডিটের সার্ভিসও রয়েছে অ্যাভেলেবল, তাই না? দেখেন কত ব্যক্তি সার্ভিস দিচ্ছে, কত অনেক, এবং $50 $20 থেকে শুরু করে দেখেন কিছু কিছু ব্যক্তি আবার $3 দিচ্ছে। এরা হচ্ছে একেবারে মনে করেন এতটা কম দেওয়া যাবে না, মানে নিজেদের একটা ওজন রাখতে হবে সবসময়। আমি যদি প্রথমে একদম কম দিয়ে দিই এটা মার্কেট ভ্যালু নষ্ট হয়, আর এগুলা বেশিরভাগই আমরা যারা বাংলাদেশে আছে তারা করি। মানে $100 সার্ভিস আমরা $5 সেল দিই। এর মানে কি ক্লায়েন্ট গুলো হচ্ছে তাদের তাহলে তারা বুঝবে যে হচ্ছে যে এই সার্ভিসটার ভ্যালু এত, বাট সে এত কমে দিতেছে, এর মানে কিভাবে দিতেছে সে। এখানে কিন্তু কাজ ডাউন হয়ে যায় এবং তাদের একটা বিরূপ মন্তব্য চলে আসে তখন। তো এগুলো আমরা স্কিপ করবো ওদেরকে, আমরা আমাদের কাজের যেমন ডিমান্ড সেই অনুযায়ী দিব। আচ্ছা দেখেন এখানে অনেক সার্ভিস আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এসিও ক্লার্কে যদি আমরা একটা অ্যাকাউন্ট করি এবং আমরা যে যে কাজগুলো শিখছি ওই সার্ভিস রিলেটেড সার্ভিসগুলো ক্রিয়েট করি তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? ওকে, তাহলে এখন আমরা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাই। সেক্ষেত্রে এখানে দেখেন সাইন ইন এবং জয়েন দুইটা অপশন আছে, ঠিক আছে। আমার যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সাইন ইন করবো, আর আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি কি করব, এখানে জয়েন করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একই বিষয়। তাহলে আমি জয়েনে ক্লিক করলাম। এখন আমার ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিতে যাচ্ছে, আমি চাইলে এই যে এখানে যে জিমেইলটা আছে ডাইরেক্ট জিমেইল দিয়ে লগ ইন করতে পারি। কোনটা কোনটা জয়েন করবো, আমরা জয়েন করবো, এখানে জয়েন করবো না, নতুন না আমরা, এখানে তো আমার একটা অ্যাকাউন্ট করা লাগবে, জয়েনে ক্লিক করবো। এখন আমার ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম কি হবে বলেন? না, ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস রিলেটেড ট্রাই করব। এর মানে কি সেই ইউজার নেম দেখে বুঝতে পারবে যে আমরা এই সার্ভিসটা দিই। হ্যাঁ, তাহলে আপনার ইউজার নেম কি দেওয়া যায় বলেন? এসিও দেখি না এখানে, এখানে আবার সব অ্যাভেলেবল হয় না। এসিও মাস্টার দিলাম, হ্যাঁ দেখি না এখানে আন্ডারস্কোর দিয়ে, এখানে আন্ডারস্কোর কই আপু, মানে কি বলা বলি। হ্যাঁ দিতে পারবেন। আমি আপনার এখানে নাম নামে তো কোনো ম্যাটার করছে না, বিষয় হচ্ছে আপনি যদি সার্ভিস রিলেটেড নামটা দেন তাহলে ওটা অ্যাট্রাকটিভ হবে আরো। বায়ার আপনার নাম দেখলে বুঝতে পারবে এই ব্যাপারই হচ্ছে আপনার এই সার্ভিসটা দেয়, ঠিক আছে। আমি এই জন্য দিলাম। আচ্ছা এসি মাস্টার দিয়ে দেখি আপনার জিমেল কোনটা, কিন্তু আসবে। এখন আমি ইউজার নেমটা দিলাম, এখন আমি এই যে আপনার জিমেলটা দিব, তারপর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড একটা বলেন। আচ্ছা দেখেন আমি ইউজার নেম দিয়েছি, জিমেইল দিয়েছি, পাশাপাশি আমি পাসওয়ার্ডটাও দিয়েছি। হ্যাঁ, পাসওয়ার্ড একটু শক্ত দেখে দিবেন আপনারা, অ্যাট দ্য রেট ইউজ করবেন, ছোট বড় সংখ্যা ইউজ করবেন। ওকে, তাহলে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি দেখি এটা নেয় কিনা। আচ্ছা ইউজার নেমটা অলরেডি টেকেন বলছে, হ্যাঁ এই ইউজার নেম অলরেডি ইউজ করা হয়ে গেছে, তাহলে আমি একটা নাম্বার ইউজ করতে পারি, এসিও মাস্টার 75, ঠিক আছে। কন্টিনিউ দেখি এবার নেয় কিনা। এটাও নেয় না। সিমেট্রিকলি রিমুভ দ্য ট্রাই ইউর ইউজার নেম সিমিলার টু ব্যানেট ইউজার নেম। আচ্ছা আপনার নামই দিস, এটা নিতেছে না, ওটা নিতেছে না। হ্যাঁ আরে ওটা টি ইউ এল আই ছোট হাতে হয় না কেন? এসিও টুলে দিয়ে, হ্যাঁ দেখি না এখানে মাস্টার দেওয়া লাগবে না, এটা নিয়েছে। হ্যাঁ এখন আপনি দেখেন তারপরে পরের স্টেপ ফলো করেন। দেখেন বায়ার, আপনি কি বায়ার হিসেবে এখানে অ্যাকাউন্ট করবেন না সেলার হিসেবে অ্যাকাউন্ট করবেন? বায়ার কি আর সেলার কি জানি আমরা? হ্যাঁ আমরা সেলার হিসাবে, তাহলে আমি সেলারে ক্লিক করলাম, করলাম কি আপনার বলেন? এখানে আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী যে নাম্বার নামটা রয়েছে সেটা দিবেন। এমডি সরি, বলেন বলেন দেখেন আপনি এখানে রিয়েল নামটা দিবেন, হ্যাঁ কোনো ফেক নাম ইউজ করবেন না কারণ ভেরিফাই করা লাগবে। আচ্ছা আপনার দেখেন নাম দেওয়া হয়ে গেছে, হ্যাঁ
এখন দেখেন স্কিল, কি কি স্কিল আছে বলেন তো? স্কিল অ্যাড করা যাবে, হ্যাঁ। আমি এই দেখেন এসইও লিখলাম, স্কিল দিলাম, তারপরে কিওয়ার্ড রিসার্চ দিয়ে এন্টার হিট করবেন, হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চ, তারপরে আরেকটা কিছু কিছু ওয়েবসাইট অডিট, ওয়ান পেজ এসইও, এগুলো শিখিনি বাট শিখবো আমরা, হ্যাঁ। ওয়ান পেজ এসইও, অফ পেজ লিংক, কিছু কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম, এগুলো পরেও অ্যাড করতে পারবো, ওকে। তারপর আই এম নট এ রোবটে ক্লিক করলাম। পরে এখানে আমাকে বলছে যে সিঁড়িগুলা সিলেক্ট করতে, আমি করে দিলাম, ওকে। নেক্সট মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, করলাম, ভেরিফাই, ওকে হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা জয়েন নাও বাটনে ক্লিক করব, জয়েন। এখন দেখেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখন আমি এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই, কারণ এই অ্যাকাউন্টটাকে আমাকে সুন্দরভাবে অপটিমাইজ করা লাগবে। এই যে এসইও তুলি, ঠিক আছে, প্রোফাইলে যাই এখান থেকে, এই যে আমার প্রোফাইল এটা, ঠিক আছে। এসইও ক্লার্কে আমার প্রোফাইল। এখন এটাকে আমার সুন্দরভাবে অপটিমাইজ করা লাগবে। কি কি দেওয়া লাগবে? এখানে একটা প্রফেশনাল ছবি দেওয়া লাগবে, একটা কাভার পিক দেওয়া লাগবে, আর এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমার ভেরিফাই করা লাগবে বা অ্যাড করা লাগবে এখানে। আচ্ছা, লোড নিতেছে, লোডটা হয়ে যাক। আচ্ছা সবাই দেখেন, এখন এখন আমার এখানে কি করা লাগবে? একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, এবং প্রোফাইল পিকচারটা যেন অনেক সুন্দর হয়, হ্যাঁ, একটু হাস্য উজ্জ্বল হবে, হাসি খুশি মাখা, যেন আপনাকে দেখে গম্ভীর না মনে হয়। কারণ কি, ফরেন কান্ট্রি গুলো আপনার অনেক সময় শুধু ছবি দেখেই বিচার করে যে এই ব্যক্তিটা কেমন। আপনি যদি গম্ভীর হয়ে থাকেন, বলবে যে এর কোনো এনার্জি নাই গো, ঠিক আছে। আর যদি আপনার হাস্যোজ্জ্বল দেখে, তাদের মনেও একটা ভালো লাগা কাজ করবে। এখন আপনি কিভাবে দেখ ওই ছবিগুলো কেমন বুঝবেন যে আমি কি ছবি দিব? সেজন্য আপনাদের লেখেন যে ইউএসএ পিপল, দেখে নিন কিছু আছে কিনা, কেমন ছবি হবে আমার একটা ধারণা দিয়ে দিই, আপনার বুঝতে পারবেন তাহলে। ছবি কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। প্রোফাইল ছবি প্লাস আপনার, হ্যাঁ, কভার পিকচার এবং স্কিল গুলা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউএসএ পিপল ইজ স্মাইল, এত নেটের, দেখেন ছবি, দেখেন কি মানান ছবি, দেখছেন? দেখা যায় না? এতটা না, বাট হালকা 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 বের করবেন, ঠিক আছে। আহ, কিন্তু আসতেছে না যে ছবিগুলো। এই যে এই ব্যক্তি যে, যে দাঁত তো দেখা লাগবে হালকা, হালকা না দাঁত দেখা গেলে তো আপনি বুঝবেন না যে আপনি হাসছেন না কাঁদছেন, ঠিক আছে। সো এইভাবে দিবেন। আমি একটা দেখি তুলি সাহেবের ছবি দেওয়া যায় কিনা, আছে এটা গোল ড্রাইভে আপলোড করেন। এটি এত প্রবলেম, বুঝতে পেরেছেন? এবং রিয়েল ছবি দিবেন অবশ্যই, রিয়েল। না আমি আপনি এডিট করবেন না তো, এতটা এডিট করবেন না। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম। আচ্ছা এখানে দেখেন কিছু সেটিং আছে, যেমন ফুল নেম, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, দেখছেন? যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই অ্যাটেনশন, এমে তাকান। আপনি যদি এই যে ফুল নেমের জায়গায় প্রথমে যেটা দিছিলাম, যদি আপনি কোনো ভুল নাম দেন তাহলে কিন্তু আর এটা এডিট করতে পারবেন না, খেয়াল করছেন? এই নাম বলছে একদম রিয়েল নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী।
তারপর ইয়ার টাইম জোন, এই টাইম জোনের আপনি টাইম জোনটা বাংলাদেশ রাখতে পারেন, এখানে নিউ ইয়র্ক দিয়ে আছে ডিফল্ট ভাবে। আমি বাংলাদেশ ঢাকা রাখবো, হ্যাঁ, দেখি কিনা বাংলাদেশ ঢাকা আছে কিনা। নাই। এই যে এশিয়া দেখেন, এশিয়া বলে আছে, এশিয়া ঢাকা, এশিয়া ব্যাংকক। আহ, ও এশিয়া পেয়েছেন আপনারা কেউ? এশিয়া ঢাকা তো থাকার কথা, এখানে নাই ঢাকা। আচ্ছা নাই, তাহলে আমি এশিয়া একটা টাইম জোন দিয়ে দিই, সমস্যা নেই। হ্যাঁ? ইন্ডিয়া, ইন্ডিয়া আছে। ঢাকা তো দেখলাম তো, বিতে দেখলাম তো নেই। হ্যাঁ, কোনটা দিব? আমি সেটাই খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না কেন। এই তো ঢাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ঢাকা সিলেক্ট করে দিলাম, ওকে। তারপর দেখেন কি সেটিং আছে এখানে। পরের ট্যাবে যদি আসি, এখানে দেখেন পেমেন্ট মেথড, এটা এখন আপনার এখন অ্যাড করা লাগবে না, হ্যাঁ। এখানে যখন আমরা পেনিয়ারে অ্যাকাউন্ট করবো তখন এটা অ্যাড করে দিব এখানে, এখন প্রয়োজন নেই। ইওর ফেভারিট, আপনারা আপনারা যদি কাউকে ফেভারিট করে রাখেন সেটা কিন্তু দেখতে পারবেন। তারপরে হচ্ছে ইওর প্রোফাইল, ইওর প্রোফাইল বলতে প্রোফাইলে চলে যাবে। এখানে তো কোনো কাজ নাই, সেটিং এ যাই আমি আবার। আচ্ছা, এই যে হোম ট্যাবের পর দেখেন কমিউনিকেশন ট্যাব আছে, এখানে যে যাই তা দেখে রাখি যে কি কি আছে, হ্যাঁ। এই যে আপনি এই যে হোয়াটসঅ্যাপ, স্কাইপি যদি অ্যাকাউন্ট করা থাকে আপনি অ্যাড করে দিতে পারেন আপনার। তারপর রয়েছে যে প্রোফাইল, প্রোফাইলে এই যে এখানে আপনার অ্যাবাউট হোয়াটসঅ্যাপ, হ্যাঁ সেভ, এগুলো তো আপনার ট্রাস্টেবল ওয়েবসাইট, তাই না? না থাকলে দিবেন না, সিম্পল। আচ্ছা এখানে দেখেন অ্যাবাউট মি, আপনার সম্বন্ধে এখানে একটু লিখতে হবে, হ্যাঁ। তারপর কি পেমেন্ট গেটওয়ে যেটা দেখলাম, এই যে এখান থেকে পেমেন্ট গেট, জি ইয়েস, আপনি যে সার্ভিস দেবেন ওই সার্ভিস রিলেটেড লিখবেন। তবে এখানে পাসওয়ার্ড চাইলে আপনি এখানে এসে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট একটা হিসেবে সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি যাবেন। সিকিউরিটি যাওয়ার পর এখানে আপনি এখানে ভেরিফিকেশন করা লাগবে, বুঝছেন? আপাতত আমরা ভেরিফিকেশন করা দেখছি না, পরে দেখবো। আপনার অ্যাবাউট মি লেখা আছে, সার্টিফিকেট আছে এখানে। আচ্ছা এই দেখেন এখানে কিছু স্কিল অ্যাড করতে পারবেন, আরো মনে করেন আপনার আরো স্কিল রয়েছে, সেগুলো লিখবেন, যেমন ওয়েবসাইট, কি লিখবো, ওয়েবসাইট ডিজাইনেরই। আচ্ছা, আপনার যে যে স্কিল গুলো আছে এগুলো সব অ্যাড করে দিবেন এখানে এসে, কারণ এই স্কিল যত আপনি অ্যাড করবেন তত আপনার প্রোফাইলটা অপটিমাইজ হবে। হ্যাঁ, এখন মনে করেন আমার স্কিল আপনি দিতে লাভ হচ্ছে না। ও, তাই না? ঠিক আছে। আচ্ছা, যে অ্যাবাউট মি লেখা লাগবে, আমরা এখানে চ্যাট জিপিটি ইউজ করতে পারি, এখানে আছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি হেল্প নিতে পারি অ্যাবাউট মি লেখার জন্য। লগইন, স্টিল লগ আউট হিসেবে কাজ করেন, লগইন করেন নাই। আচ্ছা এখানে দেখেন চ্যাট জিপিটি থেকে আমি একটা অ্যাবাউট মি লিখে নেব, দেখিয়ে দিন। আমি ডিজিটাল, আমি দেখেন তারা কি বলতেছে, কিভাবে কথা বলতেছি। আমি ডিজিটাল নাও মেক আওয়ার শর্ট বায়ো।
জি, দাঁড়ান, আমি তো কথা বলতে তার সাথে। যত আপনি তার সাথে কথা বলবেন সে তত আপনি বুঝতে পারবে যে আপনি কি চাচ্ছেন। অ্যাড মাই স্কিলস, মাই স্কিল, কি কি স্কিল আছে আপনার? কিওয়ার্ড রি কিওয়ার্ড রিসার্চ, তারপর ওয়েবসাইট অডিট, এসইও, তারপরে এগুলো লিখি আপাতত, পরে আবার লিখে নিন, হ্যাঁ। আচ্ছা, মোটামুটি যেটা দিয়েছে আমরা এটাই ইউজ করি এখন। দেখছি যে নেয় কিনা এখানে, নিবে না তাই না? তাহলে আমি ওরে বলি যে মোর শর্ট, এখানে ছোট করে দিছে। একবারে ছোট আমি, এটুকুনি এনাফ, এটাই এনাফ বায়ো হিসেবে। এখন দেখেন এখানে নামটা দেওয়া লাগবে, হ্যাঁ, নাম দিয়ে দিই। পরে আপনি এডিট করে নেবেন, ঠিক আছে? আপাতত দিলাম, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমাদের যেটা কাজ হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট দুটা, সেটা হচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার দিতে হবে। এরপরে আমরা সার্ভিস ক্রিয়েট করব, কিওয়ার্ড রিসার্চের সার্ভিস ক্রিয়েট করব, যে আমরা যে যে কাজগুলো পারি সেগুলো সার্ভিস ক্রিয়েট করব। সেরকম ভেরিফিকেশন বা এই দেখেন অ্যাবাউট মিতে আমরা যেটা দিলাম এখন সেটা এখানে এসেছে, এবং স্কেল যেগুলো যোগ করেছে এগুলো এসেছে। আপনার রেসপন্স রেট দেখাবে, মানে আপনি কোনো বায়ার যদি আপনাকে নক করে আপনি কত সেকেন্ডের মধ্যে বা কত মিনিটের মধ্যে আপনি তাকে রেসপন্স করছেন সেই একটা রেট আইবে। তারপর টোটাল রেটিং, আপনি যখন কাজ করবেন বায়ার যখন আপনাকে স্টার দেবে 5 স্টার বা 3 স্টার, সেগুলো এখানে শো করবে। আর লাস্ট দিন টুডে আপনি কতক্ষণ আগে এখানে ভিজিট করেছেন সেটা দেখাবে। রেসপন্স সেম, ডিসকাশন, ভেরিফাই ইউজার নো, আপনার এটা এখন কিন্তু ভেরিফাই হয়নি, দেখছেন? ভেরিফাই ইউজার নো, কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটাকে আমার ভেরিফাই করা লাগবে না এখন? আগে ভেরিফাইটা করে নিই নাকি? ভেরিফাই করার জন্য সেম ভাবে আপনি এখানে এসে সিকিউরিটিতে আইবেন। সিকিউরিটিতে যাই একবারে আমি, and এখানে একটা ভেরিফাই করলে ওখানে ভেরিফাই দেখাবে, সেটা হচ্ছে নাম্বার ভেরিফাই করে নিয়ে, হ্যাঁ। নাম্বারটা ভেরিফাই করি, নাম্বারটা বলেন। দাঁড়ান, বাংলাদেশ সিলেক্ট করি। 01969465726। ওকে, তারপর আই এম নট এ রোবটে ক্লিক করলাম। এখন এটা আপাতত দেখতে হবে, এটা মেবি ফিক্সই, একবার ভেরিফাই হয়ে গেলে এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এখন রিসিভ, ওকে ভেরিফাই ক্লিক করি। একটা কোড যাবে, কোডটা দিতে হবে, কোডটা বলেন। বলেন। 980663। ওকে, ভেরিফাই। আচ্ছা দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি ব্যাক যাই এবং আমার প্রোফাইল যদি আবার ভিজিট করে দেখি এটা ভেরিফাই হয়েছে কিনা। এখানে দেখেন, এই দেখেন ভেরিফাই ইউজার, দেখছেন? ইয়েস হয়ে গেছে। এরপরে এটা হচ্ছে জাস্ট ফোন ভেরিফিকেশন। এরপরে আপনাদের যেটা আইবে আইডেন্টি ভেরিফাই করা লাগবে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি ভেরিফাই করা লাগবে, সেটা পরে যখন কাজ পাবেন, ঠিক আছে? এখন আপাতত আপনার এটা প্রয়োজন নেই। তাহলে এখন একটা প্রোফাইল পিক দিয়ে দিই, সেটিং এ ক্লিক করবেন, সেটিং আইকনে, তারপর অপশন করি, এই যে সিলেক্টের ইমেজ, ইমেজটা অবশ্যই 300 বাই 300 হবে। এখন আপনারা একটা সুন্দর প্রফেশনাল পিক এখানে ইউজ করবেন, যেহেতু এখানে ওনার পিক নাই আমি আপাতত একটা দিয়ে রাখি। সাপোজ আমি এটা দিয়ে রাখলাম, কোনটা দিব বলেন তো? এটা দিই, সমস্যা নেই। ওকে, ডান। আচ্ছা দেখেন তার প্রোফাইল পিক ডান। এখন কি লাগবে? একটা কভার পিক লাগবে না?
কাভার পিক লাগার জন্য এই জায়গায় ক্লিক করবেন, এই যে সেটিং আইকনে কাভার পিকের কত সাইজ হবে সেটা এখান থেকে মেনশন করে দিয়েছে। রিকমেন্ডেড রেজুলেশন, ঠিক আছে, 1170 বাই 200। এটা আপনি এখন ক্যানভায় যাবেন, ক্যানভায় যাওয়ার পর ক্রিয়েট ডিজাইন, এখানে দেখেন কাস্টম ডিজাইন আছে, একটা কাস্টম সাইজ নেওয়া যাবে। ক্যানভা কি, ক্যানভায় আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার, লোগো সহ আমাদের যাবতীয় ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা লাগবে সবকিছু আমরা ক্যানভা দিয়েই করব, কারণ আমরা তো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, তাই না? এই জন্য আমরা এই টুলসটা ইউজ করব, ক্যানভা। ওকে, কাস্টম ডিজাইনে আসলাম, এখানে উইথ কত বলছে আমার, উইথ বলছে 1170, আমি 1170 উইথ নিলাম, এবং হাইট কত, হাইট বলতেছে 225, দেখছেন? তাহলে আমি এখানে 225 নিলাম। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করলাম। আচ্ছা দেখেন, এখানে আমাদের সার্ভিস রিলেটেড কিছু লেখালেখি কিন্তু করতে হবে, ঠিক আছে? আমরা দেখি আগে আসুক পেজটা। আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস সেল করি, সেক্ষেত্রে আমি এই রিলেটেড একটা কাভার পিকচার তৈরি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এসিও রাখবেন, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে আপনাদের, ঠিক আছে? আপনি কি কি রাখবেন সেটা বুঝতে পারবেন প্রথমে। মানে কি, আপনি যে সার্ভিস দেবেন সেই সার্ভিসটা ফুটায় তুলবেন এখানে, যে আপনি আপনি যেহেতু এসি, এখন কি আপনি এর ভেতর যে কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট ডিজাইন, এগুলা ওয়েবসাইট অডিট, এইগুলা কি রাখবেন? ওরকম না, আপনি মেন কোর যেটা সেটা রাখবেন। যেমন ডিজিটাল মার্কেটিং একটা কোর সার্ভিস না, বা শুধু এসিও একটা কোর সার্ভিস না, মানে এসিও রাখলে তো আপনি বুঝতে পারবে ক্লায়েন্ট যে আপনি এসিও সার্ভিস দেন। হ্যাঁ, এগুলো সব প্রিমিয়াম ছবি, এখানে আমি নিতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, ডিজাইনটা আপনার কাছে, আপনি মনে করেন কেমন সুন্দর লাগছে, বাট মানে আপনি যে সার্ভিসটা দেন সেই সার্ভিস রিলেটেড হলে হবে। ওকে, এই যে এই এলিমেন্টে এসে যদি আপনি আপনি যে সার্ভিস বা যে রিলেটেড ছবি খুঁজতে চাচ্ছেন সেটা দেখেন, সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে ফটোজ দিয়ে আসলাম, ফটোজে ক্লিক করে পেয়ে গেলাম। কিন্তু এখন দেখেন সব এগুলো সব প্রিমিয়াম, বুঝছেন? বেশিরভাগই আছে প্রো। তাহলে আমি আপাতত একটা সিম্পল দেখে নিই। হ্যাঁ, সাপোজ ভালো লাগে না। আচ্ছা, এটাই নিলাম, আমি কিছু ম্যানুয়ালি ট্যাক্স লিখি এখানে, যেমন ডিজিটাল মার্কেটিং বললাম তো, ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি দিবেন, কেমনে ভালো লাগবে। দাঁড়ান, শেপের মধ্যে রাখবো। হ্যাঁ, হাই আল্লাহ, দাঁড়ান, ওয়েট করেন, আমি তো ডিজাইনটা করতেছি নাকি, এখনই অধৈর্য হয়ে যাচ্ছে, তাহলে কেমনে হবে? আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করতেছি, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, আপনি বলেন নাই, আমাকে করতেও দিচ্ছে না। এখানে লোড নিতেছে, আমি যে শেপ নিব, শেপের মধ্যে রাখবো সেটাই তো পাচ্ছি না। আচ্ছা দেখেন, মোটামুটি আমি আপাতত এই ডিজাইনটা রাখতেছি। হ্যাঁ, আপনারা এরপরে আরো ভালো করে সুন্দরভাবে ডিজাইন করে আপনার সার্ভিস রিলেটেড কভার পিকচারটা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, শেয়ারে গিয়ে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড। আপনি এখান থেকে পিএনজি, জেপিজি দুটাই যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। আসেন আসেন, এখানে। না না, প্রিমিয়াম নিচ্ছি নাকি আমি, তাই একটা প্রিমিয়াম ইউজ করে নিই। আচ্ছা দেখেন, ডাউনলোড হয়ে গেছে, এখন এসি ক্লার্কে আসি। আসার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমি এটা সিলেক্ট করে দিব। ওই কোথায় সেভ হয়েছে? ও, এখন তো সেভই হয়নি।
ওকে, ডাউনলোড ডান। এখন দেখি আসছে কিনা এটা। এটা দেখেন, যেহেতু আমি এই সাইজেই করছি, এটা অটোমেটিক এই সাইজে নিয়ে নিছে। ঠিক আছে, এর কিছু করা লাগতেছে না, জাস্ট ওকে করে দিলাম। এখন কি ছবি, খালি পিকচার আর কভার পিকচার অ্যাড করা হয়ে গেল নাকি, সাথে স্কিল এবং একটা বায়ো। মোটামুটি প্রোফাইলটা অপটিমাইজ হয়েছে। আচ্ছা, এখানে লোড নিবে। তারপর এখানে যেটা কাজ হচ্ছে, আমাদের সার্ভিস ক্রিয়েট করা লাগবে। আপাতত আমরা এই পর্যন্ত দেখি, এবং ব্রেকের পর আমরা সার্ভিস ক্রিয়েট করবো একটা, ঠিক আছে। দেখা যাচ্ছে কোন ছবিটা। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, আমরা ফোন ভেরিফাই করছিলাম, বাট আমরা জিমেইল কিন্তু ভেরিফাই করিনি। এখানে দেখেন আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে আনভেরিফাইড অ্যাকাউন্ট, দেখছেন। এখন এটা ভেরিফাই করার জন্য আপনার জিমেইলে চলে যাবেন। আপনার জিমেইলে দেখেন একটা লিংক আছে, লিংকে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। জিমেইলে যাবেন, একটু ওয়েট করি আমরা। এই দেখেন, এসি ক্লার্ক থেকে আমাদের একটা মেইল পাঠিয়েছে। এখন এই লিংকটাকে আমাদের ভেরিফাই করা লাগবে। এই যে প্রথমে যে লিংকটা আছে না, এটা এই কনফার্মেশন লিংক, এটা জাস্ট একটা ক্লিক মারবেন। ইমেল সেন্ড সাকসেস, ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মেড, ঠিক আছে, এখন হয়ে গেছে। এখন যদি দেখি, আমরা সেই নোটিফিকেশনটা আর পাবো না। এর মানে কি, আমার অ্যাকাউন্ট দুইভাবে ভেরিফাই করা লাগলো, ঠিক আছে, একটা জিমেইল দিয়ে, একটা মোবাইল দিয়ে। ওকে, তাহলে এখন ডান, আমাদের মোটামুটি প্রোফাইল অপটিমাইজ করা ডান। এরপর আমরা সার্ভিস ক্রিয়েট করব। আচ্ছা, আপনারা আপাতত তাহলে টি ব্যক্তি ঘুরে আসেন।